রাস্তা অবরোধ। অনেকে মনে করেন এটা শুধু প্রতিবাদের একটা উপায়, কিন্তু আইনের চোখে এটা অনেক গুরুতর বিষয়। কারণ পাবলিক নিউইসেন্স বা জনসাধারণের অসুবিধা সৃষ্টির মামলা হয়। দণ্ডবিধির ২৮৩ ধারা অনুযায়ী রাস্তায় এমন কিছু করা যা চলাচলে বাধা দেয় সেটা শাস্তিযোগ্য অপরাধ। বেআইনি সমাবেশের মামলা হয়। দণ্ডবিধির ১৪৩ ধারায় ৫ জনের বেশি মানুষ যদি বেআইনিভাবে একত্রিত হয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করে তাহলে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হতে পারে। তৃতীয়ত, দাঙ্গার মামলা। যদি অপরাধের সময় কোনো সহিংসতা হয়, গাড়ি ভাঙচুর বা কেউ আহত হয় তাহলে দণ্ডবিধির ১৪৭ ও ১৪৮ ধারায় দাঙ্গার মামলা হতে পারে। চতুর্থত, সম্পত্তি ক্ষতির মামলা। গাড়ি, দোকান বা যে কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে দণ্ডবিধির অর্থাৎ পেনাল করে ৪২৭ ধারায় মামলা হবে। পঞ্চমত, বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। পরিস্থিতি গুরুতর হলে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা হতে পারে, যেখানে জামিন পাওয়া অনেক কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসে আটকে গিয়ে কেউ মারা গেলে সেখানে অনেক বড় আইনি জটিলতা তৈরি করে। একটা জীবন চলে গেলে কোনো আন্দোলন সেই দায় থেকে মুক্ত হতে পারে না। সুতরাং দাবি জানানোর অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু সেটা আইনের মধ্য থেকে করেন। বাই।